সবাই উপর থেকে ভিডিও করে হাসতেছে, গাল পাড়তেছে, বলতেছে আমরা নেশা করি, হ্যান ত্যান, এগুলা টিকটক করতেছি, এগুলো বলতেছে। অথচ কেউ সাহায্য করে। অনেকক্ষণ পরে মানে একটা লোক নৌকার তালা ভেঙে নৌকা নিয়ে আমার আর সোয়াইব দুজনকে নিয়ে আসছে, আর একজন ওর কাছে পৌঁছাইতেই ডুবে গেছে। তিনজনে ডুবে যাওয়ার ধরছে, তখন দুজনকে উদ্ধার করছে। আমার ভাগ্নেকে উদ্ধার করতে পারেনি, ও ভাষাভূতি গুলো চলে গেছে। তো তখন কাল অবধি তো অনেক চেষ্টা করছি, আমি পাইনি। আজকে আল্লাহর রহমতে উদ্ধার হয়েছে। তো এই বিষয় নিয়ে কালকে একটা মানে করতোয়াতে অনলাইনে একটা প্রতিবেদন দিছে। তো এই প্রতিবেদনটা আমি তীব্র নিন্দা জানাই যে তারা না জানে সাংবাদিকতা করে অযথা একটা মানে কলাম লিখে মানুষের মান সম্মান টাকাটানি করে। বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি বানিয়াজান পারে আজ শোকের ছায়া পড়েছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। গতকাল ভালোবাসা দিবসে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে পার্শ্ববর্তী শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলামের ছেলে জোনায়েদ রহমান নিখোঁজ হন। এখন পর্যন্ত পাওয়া যায়নি তার সন্ধান। প্রকৃত রহস্য কী ছিল, কিভাবে তিনি নিখোঁজ হলেন, ঘটনা জানাবো আজ আপনাদেরকে। এখানে আসলাম সবাই একটু ঘোরাফেরা করার জন্য, একটু গোসল দেওয়ার জন্য। আসা প্রথমে সবাই পানি একসাথে নামার পরে হঠাৎ করে পাও কোষটা নিচ থেকে বালু সরে যাওয়ার পরে আমি চলে যাই, আগে আমি ভাসা যাই। তারপরে যারা উদ্ধার করার জন্য গেছিলো অনেক মানে চিল্লাফাল্লা করছি, কেউ এরকমভাবে আগে আসে নাই। ওরা এরা বাঁচাতে ওরা পারেই ছিল। হুট করে আমি পিছন দিক তাকায় দেখি যে ওরা ভেসে গেছে আমার বাঁচাতে আসে। আপনি উঠে পড়ছেন? হ্যাঁ, আমি উঠে পড়ছি, কিন্তু জোনায়েদ ভেসে গেছে। আচ্ছা, ও কি ভেসে গেছে নাকি ওখানে নিচ দিয়ে ডুবে গেছে? ডুবে গেছে একদম নিচ দিকে, নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে ডুবে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই যে আমরা একটা খবর পাইছিলাম যে এখানে পত্রিকাতে বা অনলাইনে প্রকাশ হয়েছে যে আপনারা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছিলেন এবং সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে গেছেন। না, এটা ভুল কথা। গার্লফ্রেন্ড কোথায় পাবো? আমরা আসছি 4 বন্ধু মিলে গোসল দেওয়ার জন্য। এখানে গার্লফ্রেন্ডের কি বিষয় হলো? এবং এই নিউজটা যে লেখছে ফুল ভুয়া নিউজ লেখছে। আমরা মূলত এখানে ঘুরতে আসছিলাম, মোটর সাইকেল নিয়ে আসছি। তো আসার পরে আমরা গোসল করতে নামছি আর কি। তো সাধারণত প্রথমে আমাদেরই এক ভাই মানে বন্ধু ওই প্রথমে পানিতে পড়ছে। তো ওরে আমরা কোনোভাবে উঠাইতে পারছি, আর বাকি ওরা দুজন উপরেই ছিল। ওরা আবার আমাদের সাহায্য করার জন্য নামছে আর কি। ওরা আমাদের সাহায্য করার নামার কারণে একজন একটু সাঁতার কম পারে, যে ডুবে গেছে জোনায়েদ, ওকে সাহায্য করার জন্য আর একজন উঠছে। ওঠার পরে মনে করেন যে ওকে আমরা নৌকা দিয়ে উঠাইতে পারছি, আর আমরা দুজন তো আগে উঠছি, তৃতীয়জনকে আমরা খুঁজে পাইনি। যিনি নিখোঁজ হয়েছে উনি আপনাদেরকে সহযোগিতা করতেই নামছিল না? জি। আচ্ছা, জি, উনি আমাদেরকে সহযোগিতা করার জন্য নামছিল। আমরা প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও ঘুরতে যাই। তো এবারও আসছি ওরকম ঘুরতে। তো ঘুরতে আসে আমরা গোসল করতে মানে হুট করে ওখানে পানি বেশি, সেটা জানতাম না। একজন প্রথমে পড়ছে, ওকে আর একজন তুলতে গেছে। মানে তুলতে মানে গা ভেসে গেছে। এখন স্রোতের ভিতরে তো ওইভাবে স্রোতের বিপরীতে তোলা যায় না। তো সোয়াইব প্রথমে পড়ছিল, ওকে তুলতে আব্দুল্লাহ নামের এক ছেলে ও গেছে, যা তুলতে পারে নাই, পরে ও সাঁতার কেটে উঠে গেছে। এদিকে তাকায় দেখি জুনায়েদ যে ছেলেটা মারা গেছে ও আবার পানিতে গেছে, পানির ভিতরে। পরে আমি আবার সাঁতরে ওকে তুলতে যায় দুইজনই স্রোতে ওইদিকে ভেসে গেছি। পরে আর এই সোয়াইব আগের থেকে ভাষা ছিল যে তিনজনের মধ্যে দুইজনে আপনার নৌকার আসছিল, পাড়ের নৌকার তালা ভেঙে আমাদের নিয়ে যায়, দুইজনে উদ্ধার করছে। আর আরেকজন ওখানেই জোনায়েদ রহমান ওখানে ডুবে গেছে। কয়েক ঘন্টার অক্লান্ত পরিশ্রমে ধুনট থানা ফায়ার সার্ভিস কর্মীরা এবং ডুবুরি দল এই লাশটি উদ্ধারে সক্ষম হয়। আমি গতকাল জোহরের নামাজ পড়ে বাদে আমি আসি আমার নৌকা দেখার জন্য। এসে সেরে দেখতেছি যে লোকজন চিল্লাপাল্লা করতেছে। এরকম চিল্লাপাল্লাও প্রায়ক্ষণ করে 6:30 গাওয়া ধোয়ার এসে। আমি পরে খেয়াল করে দেখি যে একজন লোক ডুবে গেল আর দুইজন সাঁতার খাইতেছে। পরে আমি সাঁতরে যাই, পরে দুইজনে, আমি একজন আর আমার ভাইস্তা একজন, দুজনে রক্ষা করলাম। রক্ষা করার পরে কালকে আমি 2.5 ঘন্টা মনে করেন যে অভিযান করছি পানির নিচে। 2.5 ঘন্টার পর পাইলাম না, বেলা সূর্য ডুবে গেল, তখন আমি অভিযান বন্ধ রাখলাম। বন্ধ রাখার পরে ওনারা বললো যে আমরা ফায়ার সার্ভিসের ডুবারো নিয়ে আসবো। ফায়ার সার্ভিসের ডুবারো নিয়ে এলো, নিয়ে আসার পরে ওকে লোকেশন দিলাম, ওরা নিচে নামলো। 2 ঘন্টা চেষ্টা করার পরে ওরা ব্যর্থ হওয়ার পরে আমাকে নামাই দিল। পরে আমি আমিও 2-3বার চান্স নেওয়ার পর তারপরে যা নাশটা পাইছি মাটির ভিতরে পড়েছিল। ওখানে পানি হয়ে এলাকার প্রায় 40 ফিট। আর ওইটা ছিল এলাকার ব্রিজের পূব পাশে, মনে করেন একটা গর্ত আছে, গর্তের মধ্যে জমে আছে। আমি রাজশাহী সদর ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ মেহেদি কিবরিয়া। আমরা গতকাল বিকাল 4টায় রওনা করি, আস্তে আস্তে এখানে 7টার পর ঢুকছি। আর সকাল 7:30 থেকে আমরা অভিযান কার্য শুরু করি এবং চিরুনি অভিযানের মাধ্যমে
অভিযান চালানোর যৌথভাবে পরে আমরা উদ্ধার করি।